বিসমিল্লাহির রহমানির রহিম। উফ, প্রাণ ভরে মন ভরে নিঃশ্বাস নিলাম। এই রুমটার ভিতরে ঢুকেই না এমন শান্তি লাগতেছে, এমন শান্তি কি বলবো। আর সৌদি আরব দেশটাই এমন একটা দেশ যেখানে শুধু শান্তি আর শান্তি। তো জিনিসপত্র নিয়ে আমরা রুমের ভিতরে আসলাম, ক্লান্তি শরীর ক্লান্তি মন নিয়ে ঢুকলাম, কিন্তু প্রিয়জনের মুখখানা দেখে না সব ক্লান্তি 50% দূর হয়ে গেছে। তো এসে পড়েছে এখানে, কি কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন। তো এই যে আমরা চলে আসছি, সেই চিরচেনা শহর, চিরচেনা বাড়ি, চিরচেনা রাস্তায় আবারও ফিরে এলাম। তো আমরা লিফট দিয়ে না, আমরা সিঁড়ি দিয়ে যাব, কারণ আমরা হচ্ছি দোতলায়। আপনার কি মনে হয় খালি সাইলই মনে হয়? তাহলে আমি সাইলেন্সি ব্যাগ বইরে বাংলাদেশে তো সাইলেন্ট মাথা খারাপ আপনার। ভালো আছে নাই দেখি না এটা পাতলা হই। আসসালামু আলাইকুম। সালাম কি হালে? তো আমাদের জজম সৌদি আরব থেকে গিয়েছিল, আবার সৌদি আরবে ফিরে আসছে। আমার ভাগ্যবতী কন্যা। এই যে আমার কাছে চাবি। সবকিছু আগের মতোই না, আমার ফার্নিচার টার্নিচার যা আছে সব আগের মতো, আগের জায়গায়, শুধু একটু চেঞ্জ আছে। কি চেঞ্জ কি চেঞ্জ কি চেঞ্জ কি আনছো? কি আনছো? ওয়াও, দেখেন আমাদের বড় কম্বল যেমন মিশরাতের জন্য সেম সেম ছোট কম্বল আনা হয়েছে, একদম সেম কালার সেম ডিজাইন। ঠান্ডা সারাদিন শীত হয়েছে। মাইয়ারে ফাইয়ার খুশির সীমা নাই। তো কি চেঞ্জ আপনাদের একটু দেখাই। এই যে এই রুমটা দেখেন, এই রুমটাতে আগে শুধু একটা খাট আর ড্রেসিং টেবিল ছিল এবং পুরো ঘর ফাঁকা ছিল, আর এইখানে সোফা আনা হয়েছে, সাথে টেবিলও সেট করা হয়েছে। এই রুমটা কিন্তু অনেক বড়, তাই অনেক খোলামেলা জায়গা আছে। আর পাশের রুমটা আপনাদেরকে দেখাই, মিথিলাকেও দেখাই, যদিও আমি ভিডিও কলে দেখেছি, এই জন্য আমার সব মুখস্থ। ওই যে ওই দিকটাই হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরে যাওয়ার আগে এই রুমটা আপনাদের দেখাই। এই রুমে কিন্তু আগে সোফা ছিল, তো সোফা ওই রুমে নিয়ে এই রুমটা কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এই রুমটা হচ্ছে মিথিলার সুজনের। তো এইখানে আনা হয়েছে একটা আলমারি, সাদা রঙের আলমারি। তারা দুইজন মানুষ, রানী টুনি কাপড় চোপড় রাখবো, এর জন্য দুই পাটের আলমারি, আর হচ্ছে খাটটা, আর এখানে ড্রেসিং টেবিল। মিথিলা সাজবো এখানে। তো এই রুমটা সুন্দরভাবে সাজানো হয়েছে। যাই হোক, দীর্ঘ জার্নি করে সবাই কিন্তু টায়ার্ড, সবার মাথা টাথা ব্যথা হয়ে কান স্তব্ধ হয়ে আছে। তো এই যে আমার রান্নাঘরটা সেই আগের মতোই আছে, আগের হাঁড়ি পাতিল, আগের ফ্রিজ, আগের মিশারি, সব আগের মতো। এই ঘরটাকে যে কি মিস করতাম বিশ্বাস তো করবেন না, আমার চোখের সামনে শুধু ভাসতো। আমি বাড়িতে ছিলাম ঠিকই, কিন্তু আমার মনে হতো আমি এই বাসাতেই বুঝে আছি। এদিক দিয়ে হাঁটতেছি, রান্না করতেছি, এই রুম দৌড়াইতেছি, ওই রুম দৌড়াইতেছি, এইখানে বসে খাইতেছি, মানে সে আগের মতো লাগতো ফিলিংস।
কি হয়েছে তোমাদের শুনি? মেয়েরে ভাই একদম খুশিতে আত্মহারা, সবাইরে ভুলে গেছে, আমারে ভুলে গেছে, মিশারিরে ভুলে গেছে, এখন শুধু মেয়ে মেয়ে আর মেয়ে। মেয়ের জন্য দেখছেন নি ম্যাচিং করে কম্বল নিয়ে আসছে, আমাদের নীল রঙের কম্বল, এজন্য ওর মেয়ের জন্য নীল রঙের ছোট্ট কম্বল নিয়ে আসছে। নিছে না বাংলাদেশে যেটা গোল্ডেন কালার, একদিনও ব্যবহার করি নাই। আর এইখানে মেয়ের জন্য নতুন কম্বল রেডি করে রাখছে। কি কি ও হাসিটা আমার টাকা উসুল, হাসিটা আমার টাকা উসুল। মেয়ে এয়ারপোর্ট থেকে বের হইয়া বাবার কোলে উঠা, গাড়িতে উঠা যে এক হাসি দিছে, হাসি দেখা বলে তার বাপের টাকা উসুল। তোমার কি অবস্থা? শুধু লাভ আইতেছে। আল্লাহ আর ছাড়বো না, বাসা থেকে বইলাইছে সবার আগে মিশারি তার বাবার কোলে উঠবো, মিশরা তো উঠতে পারবো না। আর একটা বছর তুমি অপেক্ষা করো, দেখো তোমার কি করে, তোমার চুল টেনে সব ছিঁড়ে ফেলবো, তোমাকে নামিয়ে তারপর সে তার বাবার কোলে উঠবো। বুঝছে গল্প করতে আছে, এখনই ঝগড়া করতেছে। কেন নিচ্ছি তোমাকে? ভাইয়া